হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটা ব্লগে। হোপফুলি তোমরা সবাই ভালো আছো। আজকে টরন্টো থেকে আসছি, প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে। যখন ওখানে ছিলাম বেশ সুন্দর ওয়েদার ছিল, খুব সুন্দর সামার ভ্যাকেশন কাটে আমরা এখানে আসছি। এখন কত 17 মনে হয় না, 14। তো তোমরা দেখে বুঝতে পারছো আমরা অলরেডি ভারী কাপড় পরেই বের হয়েছি। আজকে আসলে আমরা চিন্তা করছিলাম সকাল থেকে বের হব কি হব না। আসলে এই ওয়েদারটা না কেমন জানি, খুব আলসেমিও লাগে, ঘরে থাকতে ইচ্ছে করে আবার করে না, এই টাইপের। সো ফাইনালি বের হয়ে গেছে। আমরা যাচ্ছি কোথায় আজকে? প্রথমে যাব হচ্ছে একটা ঘড়ির দোকানে। সো আমার 2টা ঘড়ি, একটা হচ্ছে বিয়ের ঘড়ি আর একটা হচ্ছে মেঘলার গিফট করা। এই ঘড়ি 2টা হচ্ছে গিয়ে সুন্দর কাজ করছিল, সবই ভালো, বাট ব্যাটারি বোধহয় নষ্ট হয়ে গেছে, রাইট? সো আমি একটা দোকানে দিয়ে আসছি, ওরা আমাকে বললো যে ঠিক আছে আমি ব্যাটারি চেঞ্জ করে দিচ্ছি। ব্যাটারি চেঞ্জ করে দিল, ফাইন, ঘড়ি নিয়ে আসলাম। এটা অলমোস্ট 3 উইকস আগের কথা। সো নতুন ব্যাটারি লাগানো হলো। নতুন ব্যাটারি লাগানোর পরে হচ্ছে গিয়ে দেখলাম যে 3-4 দিন পরে ঘড়ি আর চলে না, এবং 2টা ঘড়ি একসাথে চলে না। থিঙ্ক অ্যাবাউট ইট, রাইট? অ্যান্ড দেন আই ওয়াজ লাইক, আচ্ছা এটা কেমন ব্যাপার হলো। আমি আবার সেম দোকানে ফেরত গিয়ে ওদেরকে বললাম যে দেখো তোমার এখান থেকে নতুন ব্যাটারি লাগালাম, ঘড়ি তো কাজ করছে না, এবং 2টা ঘড়ি একসাথে কাজ করছে না। তখন ওরা বললো যে মেবি সাম সর্ট অফ মেকানিক্যাল ইস্যুস আর হোয়াটএভার। ওরা ওদের যে ওয়াচ টেকনিশিয়ান, সে রেগুলার আসে না, সে আসবে, দেখবে, দেখার পরে ঠিক করার জন্য কত টাকা লাগবে তার একটা এস্টিমেট আমাকে দেবে উইদিন 2 or 3 days। এটা অলমোস্ট 2.5 সপ্তাহ আগের কথা, রাইট? কোনো খবর নাই। আজকে হঠাৎ করে প্রায় 2.5 সপ্তাহ পরে ফোন দিয়ে আমাকে বলে যে হচ্ছে গিয়ে যে হ্যাঁ আমাদের ওয়াচ টেকনিশিয়ান তোমার ঘড়িগুলো হচ্ছে গিয়ে দেখেছে, এবং ফিক্স করার জন্য ঘড়িগুলোর একটা লাগবে হচ্ছে গিয়ে $110 আর আরেকটা লাগবে হচ্ছে $95। I mean, think about it. আমি এই টাকা দিয়ে আরামসে যে কোনো ভালো ঘড়ি হচ্ছে আমি কিনতে পারবো, and that's the kind of money they are asking. So I don't know, I could be wrong, হয়তো আমি একটু জাজমেন্টাল হচ্ছি, but to me this is a scam. So তুমি আমাকে, আমি কত সুন্দর আলসেমি করছিলাম, তুমি ওখান থেকে আমাকে ডেকে নিয়ে এখানে নিয়ে যাচ্ছ ঘড়ির দোকানে। আর কোথায় নিয়ে যাওয়া বলো? ঘড়ির দোকানে যাই, যুদ্ধ করে আসি, মাথাকে ঠান্ডা করে আসি। এরপরে ঘরেরও বদলে একটা জিনিস কেনা দরকার, একটা জিনিস দরকার। আমরা কিছু টুকিটাকি শপিংও করবো, টুকটাক শপিং করবো, শপিং বা ঘরে কেনাকাটা যাই বলি না কেন। আর অনেকদিন বের হওয়া হয় না সত্যি বলতে। হ্যাঁ, আমি কফি নেই পিও। কফি বের হওয়ার পর সেটা যেখানেই যায় না কেন, সেটা 5 মিনিটসে দৌড়তে হোক, হাফ অ্যান আওয়ারে দৌড়তে হোক, কফি মাস্ট আমাদের, সেটা যে কোনো টাইমে হোক না কেন। তুমি আমার সময় চাও না, এটা আমি গিলটি, আই গেস। আমি সবসময় কফি খাওয়া। না, গিলটি হওয়ার কি আছে? তোমার কফি পছন্দ, কফি তুমি নিচ্ছ, নাও। ফল হলো আমার সবচেয়ে প্রিয় একটা সিজন, কারণ খুব কেমন একটা কোজি ভাব আছে এই সিজনটার মধ্যে, যেমনটা ঠিক আমার পছন্দ। অবভিয়াসলি সামার অনেক বেশি ভালো লাগে, বাট ফলটা, ক্যানাডার ফলটা অনেক বেশি সুন্দর। বের হলে চারপাশটা এত বেশি কালারফুল, এবং গাছগুলো লাইক ডিফারেন্ট কালার চলে আসে গাছগুলোতে। সামার টাইমে যেটা হয় বেজ গ্রিন, যেটা তোমরা আমার আগের ব্লগগুলোতে দেখেছো। ফলে হয় কি, গাছের পাতাগুলো ডিফারেন্ট কালার, লাইক ইয়েলো, অরেঞ্জ, গ্রিন, রেড, সবকিছু না মিক্স করা। এবং আমাদের দেশে যে শীতকাল বলতে যেটা বুঝাই, যেটা আমার কাছে বরাবরই খুব পছন্দের ছিল, সেটা এখানে ওই ফিলটা আমি এখানকার ফলে পাই। খুব বেশি ভালো লাগে, একটু হালকা। আমি এই মুহূর্তে যেটা পরে আছি বেশ কমফোর্টেবল, বেশ কমফোর্টেবল। সো এই টাইমগুলোতে দেখা যায় কি, বিশেষ করে বিকেলবেলার টাইমে, দুপুরে একটু যদি ঘরে থাকা হয় তাহলে দুপুরে একটু খাওয়া দাওয়া করে একটু ন্যাপ নিয়ে বিকেলবেলা একটু বের হওয়া, একটু কফি খাওয়া, তো সবকিছু মিলে বেশ ভালোই লাগে। ভালো লাগে না উইন্টার, চারপাশে এত 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 স্নো, ভাল লাগে না। বিধানের মেজাজ যতটুকু না খারাপ ছিল, এখন আরো বেশি খারাপ হয়ে গেছে। এই কারণে যে কারণ বিধান তার ওয়ালেট বাসায় ফেলে আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা আবার যাবো। দিন ছোট এখন,
অল্পতে সন্ধ্যা হয়ে যায়। হ্যাঁ অলরেডি কি কয়টা বাজছে? অলমোস্ট 6টা না? 6টা বাজে। মেয়েটা ঘুম থেকে উঠবে যে কোনো সময়। দ্যাটস ফাইন, মা বাবা আছে বাসায়। সো ওখানে কি হলো? তুমি কথা বলছো তার সাথে? হ্যাঁ কথা বললাম। যদি আমি বলছিলাম যে ফাইট করবো, এটা তো জাস্ট অবভিয়াস, আমি তো ফাইট করবো না। বললাম যে আমি হ্যাপি না ওদের সার্ভিসে। এখন আমরা যাচ্ছি বাসায় না? হ্যাঁ আনফরচুনেটলি বাসায় যাচ্ছি, জলদি করে গিয়ে ওয়ালেট নিয়ে আসি, তারপরে বাকিটা দেখা যাক। বাকিটা দেখা যাবে। হ্যাঁ বাকিটা দেখা যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটা ব্লগে। হোপফুলি তোমরা সবাই ভালো আছো। কি করতেছো তুমি? তো অলরেডি বলা হয়ে গেছে। আমার যেহেতু আবার শুরুতে শুরু করছি সেজন্য লল। সো আমরা আসলে ড্রাইভ থ্রু থেকে কফিটা নেই এই টিম হর্টনস থেকে। প্ল্যান ছিল যে আমরা ড্রাইভ করতে করতে কফিটা খেতে খেতে হয়তো বা যাবো আমাদের বাজার টাজার যাই করার আজকে। বাট গাড়ির ভিতরে বসে বাইরে দেখে এত সুন্দর লাগছিল, এবং গাছের পাতাগুলো দেখো কি সুন্দর করে ঝিরঝির, মানে খুব সুন্দর একটা মিষ্টি বাতাস। তারপরে মেঘলা বললো কাজ করো, গাড়ির বাইরে যাই, ঠান্ডাটা একটু হালকা একটু এনজয় করি, কফিটা বাইরে খেয়ে নিই। এমন কফিটা না এই সময়ের জন্য পারফেক্ট। হালকা ঠান্ডাও লাগছে। আমি আসলে কখনোই আসলে আলাদা করে কফি নিই না, কারণ আমি কফি একটা নিও লাইক স্মল কফিও আমি কখনো শেষ করতে পারি না। সবসময় বলে বিধানকে তুমি নাও, যদিও বলি আমি খাবো না, বাট হ্যাঁ কিন্তু অর্ধেকটা ওই খেয়ে যাবে। অর্ধেক না কিছুটা হ্যাঁ অর্ধেক না কিছুটা আমি খাই, বেশিটা ও খায়। বাট বাইরে এত সুন্দর বাতাস হচ্ছে আর এত সুন্দর মিষ্টি একটা রোদ, মানে চমৎকার। সো আমার গাড়িটা ঠিক পাশে পার্ক করে নেমে পড়ি। আমি এখানে কথাটাই বলছিলাম, আমার কথা জড়াচ্ছে, ঠান্ডা হচ্ছে। হ্যাঁ একটু ঠান্ডা। ওটাই বলছিলাম যে এখানে আশেপাশে কত কিছু চোখের সামনে, দুদিনে ইয়ার সবকিছু মনে চোখের সামনেই তাই না? হ্যাঁ আসলে I don't know, overall মনে হয় ক্যানাডাতে ইমিগ্রেশন এখন অনেক বেশি হয়, অ্যাট দ্য সেম টাইম বিশেষ করে অরোয়াতে প্রচুর লোকজন এখন মুভ করছে। আমরা নিজেরও অরোয়াতে খুব বেশি পুরনো না, আমরা এখানে অলমোস্ট 3.5 years I would say, বাট এই অল্প সময়ে যেটা দেখলাম যে অরোয়া হচ্ছে খুব র্যাপিডলি এক্সপ্যান্ডিং। আসলে আমরা মানে এত আনফর্চুনেট কারণে কোভিডের জন্য কারোর সাথে যে দেখা করব সেই উপায়ও নেই। ইচ্ছে করে যে যারা আছে তাদেরকে ইনভাইট করি বাসায়, দেখা হোক, কথা হোক, কারণে মানে দেখা যায় যে যার ঘরেই আছি, রাস্তাঘাটে দেখা হয়ে গেলে তাও ঠান্ডা না বললাম তো পারফেক্ট টাইমে কফি মোটামুটি আমাদেরকে রক্ষা করছে। ঠিক একটু দেখিয়ে দিই, ঠিক না এই টিম হর্টনস যেটা, এটা ঠিক হচ্ছে আমাদের বাসার থেকে লিটারালি হেঁটে আসলে 3 মিনিটসের মতো লাগে। সো যখনই আমাদের এরকম কফি খাওয়ার মন হয়, বেশিরভাগ সময় গাড়িতে আসা হয়, বাট অনেক সময় তুমি ঘুরে কোথায় চলে যাচ্ছে, আমি তোমার সাথে ঘুরছি পিছন সো প্রায় সময় দেখা এখানে চলে আসি আমরা কফি খেতে, এবং এসে নিজেদের মতো করে আড্ডা দেওয়া শুরু করে দিই। বাট আজকে ঠান্ডা লাগছে, বাট বেশ ভালো লাগছে। হ্যাঁ চলো। রংধনু যাওয়ার সময় ঠিক খেয়াল করলাম দেখো খুবই ম্যাজেস্টিক একটা বিকেল আজকে, রাইট? কথা বলছিলাম কি সুন্দর রোদ, ঠিক এখন থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। 5 মিনিটস তো জার্নি, বিশ্বাস করবা কি অদ্ভুত মানে Canada weather, that's what they say. প্রেডিক্ট করা মুশকিল। চলো যাই ঠান্ডা হচ্ছে।
হ্যালো। সো আমরা ক্যানাডিয়ান টায়ারে আসছি, রাইট? ইয়েস, ক্যানাডিয়ান টায়ারে প্রথমে চলো এতে যাই। বাট কেন আসছি জানি না। আমরা ক্যানাডিয়ান টায়ারে আসছি, বাট জানি না কেন আসছি। ওকে, চলো এতে যাই, কিচেন সেকশনে যাই, দেখি কিছু পাওয়া যায় কিনা, সেলে আছে কিনা। বিধান সবসময় আবার ঘরের প্রতিটা জিনিসের প্রতি তার বেশ খেয়াল থাকে। সো সেটা ঘরের যে কোনো পার্টি হোক না কেন, কোনো কিছু যদি প্রয়োজন হয় সেটা সবার আগে ওর চোখে পড়ে যে পিউ এটা দরকার হবে, আমাদের ঘরে পিউ ওটা দরকার হবে। সো সেই মুহূর্তে ফিল করছে আমার কিচেনের জন্য কিছু একটা প্রয়োজন। সো দেখিস তার কি প্রয়োজন। একটা দেখছি কিনা দরকার ছিল না এই ঘরে। যেমনটা দেখছিলাম তেমনটা নেই। That's oven felt out. What is this? Non-stick interior is free on? That's not. এটার ভিতরের সারফেসটা কেমন হবে মনে হয়? তুমি ঠিক যেমনটা খুঁজছো তেমনটা একেবারেই নয়। কারণ আমি জানি তুমি কিসের জন্য চাচ্ছ ওটা। কিসের জন্য? পুজো আসছে, তো ঘরে একটা বড় কিছু দরকার যেটা আমাদের ঘরে নেই। তুমি সেরকমই কিছু চাচ্ছ, রাইট? ওটা হবে না, কারণ ওই সাইজের আমাদের ঘরে আছে অলরেডি। না, কিন্তু এটা একটা খারাপ না, কিন্তু ভালো। দেখবো যা? না, ওটা হবে না। কেন? কারণ আমি বলেছি। মনে আছে ছোটবেলায় হচ্ছে যে বাচ্চারা যখন হচ্ছে কিছু কিনে নিতে বলেন, দেন বাবা মা বলেন না, মাটিতে শুয়ে গড়াগড়ি করে কিনে দাও। বলে আমি করেছি একবার ছোটবেলায়। ঠিকই করছো তুমি। আমি তেমন কোনো লক্ষ্মী বাচ্চা ছিলাম না, কিন্তু তুমি বড় হয়ে লক্ষ্মী হয়ে গেছো। আমি বোধহয় আমার বউকে হারিয়ে ফেললাম, তো দেখি না কোথাও। কিছু পেলে? ঘরে একটা জুসার দরকার ছিল। আচ্ছা, ব্ল্যাক এন্ড ডেকোরেট জুসার। আমি চিন্তা করছি এটা নিয়ে নেবো কিনা। প্রাইস কেমন? প্রাইস দেখি নেই, যেটা আমার ভালো লাগে আমি সেটাতে প্রাইস দেখি না, জাস্ট নিয়ে নিই। $20, you know. দাম কম আছে। সত্যি বলে আমি প্রাইসটা আগে দেখে নিয়েছি। আমি জানি না, সত্যি বলতে মানে ভালো প্রাইস তো ঠিক আছে, বাট আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে জুসারটা দরকার। চিন্তা করে দেখো, ব্ল্যাক এন্ড ডেকোরেটেড নিবা নাকি ওই যে ম্যাজিক বুলেটের একটা যেটা ছিল আমাদের আগে, পরে যে নষ্ট হয়ে গেল, ওটাকে নিয়ে নিবা? ওটা কোথায়? আশপাশে কোথাও হবে, এখানে কোথাও হবে, খুঁজলে পাওয়া যাবে। না, ওটা পরে। হ্যাঁ, ওটা না, আমি এটা নিয়ে নিই। শিওর, নাও। ঠিক আছে, ওকে। না, এটা দরকার আছে বাসায়। নাও। যদি বা প্ল্যান ছিল না, বাট ভালো লাগে ধরুন র্যান্ডম কিছু জিনিস নিয়ে নিতে। সো আমাদের ফার্স্ট বাই এটা, রাইট? ইয়া। ওকে। এই স্টোরটাতে আমাদের প্রায় সময় আসা হয়, কারণ এখানে মোটামুটি হাউস হোল্ড থেকে শুরু করে অটোমোটিভ থেকে শুরু করে সব কিছু লাইক প্রিডিমা যা যা চিন্তা করা যায় সব কিছু এখানে পাওয়া যায়। সো দেখা যায় কি প্রায় সময় এখানে আসা হয় আমাদের। ও মাই গড, আমি কি কথা বলবো, কথা বলতে গেলে চোখে চশমার উপর এসে চলে আসে সব কিছু। সো ওটাই, এখানে প্রায় সময় আসা হয় আমার আর বিধানে। এখন আমি লাইক স্টোরটা বেশ বড়, সো আমি এই মুহূর্তে বিধানকে হারিয়ে ফেলেছি। ও না, হারাইনি। তুমি কি করছো? এমনি দেখছি। বিধানের এমনি দেখা, কিন্তু বিশ্বাস করো এমনি দেখা কখনোই হয় না, সে কোনো একটা উদ্দেশ্য নিয়ে দেখছে। না, কোনো উদ্দেশ্য নেই, আমি দেখছি কারণ একটা মিনিট, কিছু কি বলছে? না, না, কাস্টমার সার্ভিস। আচ্ছা, সো যেটা বলছিলাম, বিধানের হচ্ছে যে কোনো, যেহেতু বলছি উদ্দেশ্য নেই, কিন্তু উদ্দেশ্য আছে, বিশ্বাস করো। তুমি কি দেখছো বলো? কোনো উদ্দেশ্য নেই, আমি দেখছি খুশিতে এবং ঠেলায়। মোটেও না। ওর হয় কি, ও যে কোনো স্টোরে যাবে, ও যখন বলে চলো না একটু নামি একটু দেখি ভিতরে কি আছে, তখনই আমার মাথা পিছু আমি জানি যে আসলে শুধুমাত্র নামা দেখা না, কিন্তু ওখানে
সে যাবে, চারপাশে দেখবে এবং সে চিন্তা করতে থাকে যে কি কেনা যায়। তার যদি নাও লাগে সে কিন্তু সেই মুহূর্তে বের করে ফেলে যে এটা মনে হয় আমার বাসায় দরকার, কিন্তু বিশ্বাস করো বেশিরভাগ সময় দরকার হয় না। সে তো আমাকে নিয়ে অনেক কিছু বলে ফেললো তোমাদেরকে যে না এটা আসলে দরকার, ওটা আসলে দরকার। আমি নাকি বাসা গিয়ে বলি সব কিছু লাগবে, আসলে ও যা যা কিনছে সব কিছু ঠিকই আছে। এখন দেখো আমরা যে আইলটাতে আছি সেটা হচ্ছে যে ফিশিং আইল। লাইক প্রিটি মাচ ফিশিংয়ের জন্য যা যা দরকার হয় আর সব কিছু এই আইলটাতে পাওয়া যায়। ঘরে অলরেডি সব কিছুই আছে। সামারে আমরা কয়েকবার ফিশিংয়ে চলে গেছি এবং বেশ কিছু ফিশিং আমার এবার ভালো এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু সে ঘুরে ফিরে আবার ফিশিং আইলে চলে আসছে। সে আবার রড দেখা শুরু করছে। দিদান তুমি আবার এটা কেন দেখছো? এটা আছে বাসায়। হ্যাঁ স্যার, দেখি সুন্দর ওগুলো। আমার একটা রড দরকার ছিল, আমি তো তুমি জানো। সামার অলরেডি চলে গেছে, উইন্টার চলে আসছে অলরেডি। না উইন্টার আসেনি, মানে ফল চলে আসছে। আমার মনে হয় হয়তো এমন কোনো ফিশিং করা হবে। এখন এসে কেন আমার রড দরকার আমি জানি না, বাট এরপর বিধান দেখে, কারণ খুশিতে ঠেলাই। হ্যালোউইন আসছে এবং দেখতে পাচ্ছ পিছনে খুবই স্ক্যারি। এ মাসের শেষে না রে? October 30th. October 30th. So almost here. বিভিন্ন ধরনের কস্টিউম তারা অলরেডি বের করে ফেলেছে। সো এই পুরো সেকশন জুড়ে হচ্ছে হ্যালোউইনের সমস্ত জিনিসপত্র রাখা। চলো তোমাদেরকে একটু কাছ থেকে দেখানো যাক। আমরা ওয়ালমার্টে কেন যাচ্ছি? কারণ ওয়ালমার্টে যেতেই হয়, তাই না? ঘরের জিনিস কেনার জন্য যদি বের হও, কিন্তু ওয়ালমার্টে না যাও ঠিক না। সেকেন্ড জানি না কেন যাচ্ছি ওয়ালমার্টে, বাট জাস্ট যেতে হয়, সেজন্যই আমরা যাচ্ছি। হ্যালোউইন আসছে, আমরা একটা কাজ করি, পাম্পকিন কিনি। চলো। পাম্পকিন কিনবে এত জলদি? হ্যাঁ। আজকে কয় তারিখ বাই দ্য ওয়ে? না আমি তোমাকে জেনুইনলি জিজ্ঞেস করছি আজকে কয় তারিখ? September 30th. ও ওকে, সো আজ এক মাস পরে। ও অলরেডি পাম্পকিন চলে আসছে। ওয়াও, দেখো দেখতে কি সুন্দর দেখায়। বিভিন্ন সাইজের। একটা মিক্স কেনো, মিক্স কালারের। সাদা এগুলো একসাথে কম্বাইনলি নাই, আর যেটা লম্বাটা টাইপের একটা দেখতে পাচ্ছি, এটা একটা দেখতে পারো। ওর নাকি সাদা নেব আর এখান থেকে একটা নিয়ে নাও নাকি? ওকে দেখি। এই দুটো না। জায়ান্ট, বেশ ভারী না? ও দুটো নিচ্ছ? হ্যাঁ, একটা কার্ভিং করার জন্য আর একটা সিরিয়াসলি বুঝলাম না। একটা কার্ভিং করার জন্য ওকে হ্যালোউইনের, আর একটা হচ্ছে গিয়ে জাস্ট এমনিতে বাসার সামনে রাখার জন্য। ও আচ্ছা, কার্ভিং করবা? ট্রাই করি। আমরা আগে কখনো করিনি, ফার্স্ট রাইট? ইয়া আমি ফান।
এগুলোকে দেখে মনে হচ্ছে সে বেশ হ্যাপি। দেখা যাক সে কি পেলে। ঠিক যেমনটা চাচ্ছিলাম, যেমনটা সাইজের আমার দরকার ছিল তেমনই পেয়ে গেছে। That's good. তো ইয়ে কেমন কি বলে ইয়ে ভালো? বেশ ভালো। Oh yeah, it's heavy. No, that's good. হ্যাঁ, that's good. কারণ মাঝে মধ্যে কিছু থাকে তোমার এত পাতলা মনে হয় তুমি ওখানে খুব ঠুনকো মনে হয় আর কি। এটা দেখে বেশ বেশ শক্ত মনে হচ্ছে, মজবুত। এবং এই সাইজটা আমার দরকার ছিল। আমার ঘরে যেটা আছে সেটা হচ্ছে এটা থেকে এক সাইজ ছোট। আমার একটু বড় দরকার ছিল কারণ এখন মানুষও বেশি, সো আমার জন্য এটা পারফেক্ট সাইজ। তুমি পোলাও বা খিচুড়ি বা ওগুলো রান্না করার জন্য আই গেস এটা ইউজ করতে পারবে। বা পোলাও খিচুড়ি করে খাওয়াবো, তুমি চিন্তা করো না। খালি পোলাও খিচুড়ি করো। তাহলে চলো বাসায় যাই রান্না করো। এখন পারবো না। আমাদের কি কি হয়ে গেছে দেখো। কেন? তোমার বাসায় চাল আছে, তোমার বাসায় সবজি সব যা লাগে সবই আছে, এবং তোমার রান্নার পাত্র রান্নার ভেসেল বাকি আছে, সব আছে। আমার রান্না করার এখন ইচ্ছা নাই। ঠিক আছে, ফাইন। রিগার্ডলেস বাসায় চলো। বাসায় গিয়ে ব্লগের কাজ করবো। সো আমি ভিটামিন ডি নিয়ে নিয়েছি তুনতুনির জন্য, অ্যান্ড এখন তাহলে আস্তে ধীরে বাসার দিকে আগানো যায়। চলো যাই প্রিয়া। আমি আমার মেয়ের রাতের ডিনারের ব্যবস্থা করছি। ও আচ্ছা, ঠিক কোনটা? ও কাস্টার্ড, তোমার মেয়ের ফেভারিট। অনেক পছন্দ করো এটা। বেশ কিছু নিয়ে নি, আমরা আগাই তাহলে আস্তে ধীরে এবার। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ওয়ালমার্টে শুরু করেছিলাম কোনো উদ্দেশ্য ছাড়াই, যে আমরা জানতাম না কোথায় যাব, কি কিনবো, বাট অনেক কিছুই কেনা হয়ে গেছে। আমি ভিডিওটা কন্টিনিউ করব না। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে দিও। আমি আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।